কাল রাতে 1টার সময় যাদবপুরে হকার উচ্ছেদ হয়, বুঝতে পারলেন? সেখানে উপস্থিত ছিলেন ওখানকার লোকাল লোকেরা, স্থানীয় লোকেরা, হকাররা, সিপিআইএম এর নেতা সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী এবং প্রচুর সিপিআইএম এর কর্মী এবং কংগ্রেসের কর্মীরা। সেখানে রাজ্য পুলিশ এবং কেন্দ্রের পুলিশরা হাজির হয়। তো তারা আটকানোর চেষ্টা করে, কারণ তারা 2রা জুন এসেছিল, তারা বলেছিল যে হকারদের পুনর্বাসন না দিয়ে এখানে উচ্ছেদ করা যাবে না। তারা 1980 সালের আইন দেখিয়ে তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছিল এবং বলেছিল কোর্ট খুললে ওনাদেরকে সেই কোর্টের রায়ও দেবে। কিন্তু 7ই জুন রাত্রিবেলা কেন্দ্রের পুলিশ, রাজ্যের পুলিশ হাজির হয়ে যায় বুলডোজার নিয়ে। সেটা আটকানোর চেষ্টা করলে সেখানে লাঠিচার্জ হয়, সুজন চক্রবর্তী থেকে প্রচুর সিপিআইএম কর্মী মারও খায়, আটক হয় সৃজন ভট্টাচার্য এবং সিপিআইএম এর কর্মী, কংগ্রেসের কর্মীরা। তবে আজকে কোর্টে ওঠার পর ওরা ছাড়া পেয়ে গেছে, কারণ ওরা শান্তিপূর্ণভাবে কথা বলতে গেছিল যাতে পুনর্বাসন দেওয়া হয়। তাই কিচ্ছু না হয়ে, কোনো ঝামেলা না হয়ে, কোনো কিছু না হয়ে তারা ছাড়া পেয়ে গেছে। কিন্তু কথাটা হলো, বুলডোজার চলছে, খুব ভালো কথা, রেলের সম্পত্তি জবরদখল করে রেখেছে, কিন্তু এইভাবে রাত্রি 1টা-1:30টার সময় কেন? হকাররা তো বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বাড়ির মধ্যে, দোকানের মধ্যে সবাই থাকছে, সেখানে এইভাবে বুলডোজার চালালে সবাই তো বিপদে পড়ছে না? অবশ্যই সরকারি জমি দখল করে রেখেছে, ছেড়ে দিতেই হবে, এইভাবে তো জবরদখল করে রাখা যায় না। কিন্তু যারা একদম গরিব মানুষ তাদের যদি কিছু পুনর্বাসনা দেয় বা নোটিশটা 14 দিন আগে থেকেই দেবে, এরকম হঠাৎ করে রাত্রিবেলা 1টা-1:30টার সময় এসে যদি বুলডোজার চালায়, সেটা তো অমানবিক। ব্যাস, আর কিছু বলার নেই। এবার অনেকে আমাকে বলবে হকারদের প্রতি এত প্রেম, বাড়িতে নিয়ে গিয়ে বসা। বলছে বাড়িতে নিয়ে গিয়ে বসানোর মতো আমার জায়গা নেই, আর ওটা সরকারি জিনিস, জনগণের জিনিস। তারা আজকের নয়, 25-30 বছর ধরে তারা ব্যবসা করে খেয়ে এসছে। তো সেই জায়গা থেকে তাদের কথা একটু ভাবা উচিত ছিল সরকারের। আর যেহেতু রেলে এত মানুষ যাতায়াত করে, তো ওদের ব্যবসা চলে। আমার বাড়িতে এসে তো আমার মুখ দেখলে ব্যবসা হবে না, তাই না? আর আমার বাড়িতে বসানোর জায়গা নেই। গরিব মানুষগুলোর ওপরে কান্নাকাটি দেখছি, তাই দুঃখ লাগছে, তাই বলছি। এর থেকে বেশি কিছু নয়, ব্যাস এইটুকুই বলার। এবার অনেকে সিপিআইএম বলে গালাগালি দিবে। আমি কোনো সিপিআইএম দলের এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না। আমার হকারদের প্রতি খারাপ লাগছে, এরকম রাত্রি 1টা-1:30টার সময় বুলডোজার চলছে, তাই বলছি। হ্যাঁ, কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না। তাতে গালাগালি দেওয়ার ইচ্ছা হলে গালাগালি দিতেই পারে, তাতে কিছু করার নেই। হ্যাঁ, সে আমার তো আর আমার হাতে নেই। কিন্তু তাও বলছি যে এইভাবে উচ্ছেদ না করে এরকম গরিব মানুষগুলোর কথা যদি একবার ভেবে দেখে, হ্যাঁ, একের পর এক হকার হকারটা কি বড়লোক হতে পারে? বলছে হকারটা কি বড়লোক পারে? হকারটা কি করে বড়লোক হবে? তারা এত 40 ডিগ্রি টেম্পারেচারে চা বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করে, চা বিক্রি করে, ঘুগনি মুড়ি বিক্রি করে বড়লোক হয়ে যায়? যারা বলছে আমি জানি না তারা বড়লোক বলতে কি বোঝে, তাই না? কি বুঝে?